আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন, গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা অনুশীলনী 9.2 এর আরও দুটি সৃজনশীল আলোচনা করব এবং এরই মধ্য দিয়ে আমাদের অনুশীলনী 9 এর সৃজনশীল পার্ট আলোচনা শেষ হবে। এরপরেও যদি তোমাদের আরও কারো কোনো সৃজনশীল সমাধানের চাহিদা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে হয়তো আমি তোমাদের কমেন্টের ভিত্তিতে আরও সৃজনশীল সমাধান ক্লাস দেবো ইনশাল্লাহ। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের ক্লাস নোটটি পিডিএফ লিঙ্ক আকারে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসটি নোট করে নেবে। তাহলে চলো আমরা 5 নম্বর সৃজনশীলটি সমাধান করি। 5 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল সাইন থিটা। ক নম্বর প্রশ্ন বলছে সাইন 3 থিটা ইকুয়াল 1 হলে tan 2 থিটা এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে বলছে f of 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই f of থিটা প্লাস f of 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল p এবং f of 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই f of থিটা মাইনাস f of 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল q হলে প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল 4pq। তাহলে খ নং প্রশ্নের প্রথম অংশ অর্থাৎ মানগুলো যেখানে দেয়া আছে সেটা দেখে একটু জটিল মনে হচ্ছে, কিন্তু প্রমাণ করো যে কথাটা যেটা আছে এটার সাথে আমরা সবাই পরিচিত। তো সমাধানটা অনেক সহজ, শুধুমাত্র প্রদত্ত যে মানগুলো দেওয়া আছে এগুলো দেখে তোমরা ভয় পেয়ে হয়তো বা এই ধরনের সৃজনশীল অ্যাটেন্ড করো না। তো ওই ভয়টা যেন না থাকে সেজন্যই আজকে আমরা এই সৃজনশীলটা সমাধান করব। তাহলে চলো আমরা ক নম্বর প্রশ্ন থেকে শুরু করি। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে সাইন 3 থিটা ইকুয়াল 1 বা সাইন 3 থিটা ইকুয়াল, আমরা জানি যে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। যেহেতু অনুপাত একই এবং তারা পরস্পর সমান, তাহলে আমরা 3 থিটা ইকুয়াল লিখতে পারি 90 ডিগ্রি বা থিটা ইকুয়াল 90 ডিগ্রি বাই 3, অতএব থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এখন আমরা থিটার মান যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা ট্যান থিটার মানও নির্ণয় করতে পারবো। তাহলে প্রদত্ত রাশি ট্যান 2 থিটা সমান ট্যান 2 ইন্টু 30 ডিগ্রি ইকুয়াল ট্যান 60 ডিগ্রি। আর আমরা জানি যে ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণেয় মান অর্থাৎ আনসার। তাহলে আশা করি ক নম্বর সমাধানটা সবাই বুঝতে পারছো। তাহলে এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করি। খ নম্বর প্রশ্নে আমাদের প্রতি জায়গায় f অফ 90 ডিগ্রি মাইনাস থিটা দেওয়া আছে। তাহলে আমরা শুরুতেই f অফ 90 ডিগ্রি মাইনাস থিটা এর মানটা নির্ণয় করি। তাহলে f অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল, f অফ থিটা হচ্ছে যেহেতু সাইন থিটা, তাহলে f অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন এটি হচ্ছে সাইনের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ আমরা এটির পরিবর্তে লিখতে পারি কস থিটা। তাহলে এখন দেওয়া আছে f অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই f অফ থিটা প্লাস f অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল p। তাহলে আমরা মান বসাই দেই। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি কস থিটা, f অফ থিটা এর মান হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল p। তাহলে অতএব কস বাই সাইন ইকুয়াল হচ্ছে কট থিটা। তাহলে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল p। তাহলে আবার f অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই f অফ থিটা মাইনাস f অফ 90 ডিগ্রি মাইনাস থিটা
ইকুয়াল কিউ। তাহলে আমরা মান বসাই দেই। এফ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থ হচ্ছে কস থিটা ডিভাইডেড বাই এফ অফ থিটা হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল কিউ। তাহলে কস বাই সাইন এর অর্থ হচ্ছে কট থিটা, তাহলে কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল হচ্ছে কিউ। তাহলে এখানে যেহেতু লাস্ট লাইন ছিল তাহলে আমরা এখানে অতএব দিব, বা লিখবো না। তাহলে এখন আমরা বাম পক্ষ থেকে প্রমাণ করব। বাম পক্ষ সমান দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল পি এর মান হচ্ছে কট থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস কিউ এর মান হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার। তাহলে এটি সূত্র যায়, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ 4ab। তাহলে আমরা লিখতে পারি 4 কট থিটা ইন্টু কস থিটা। তাহলে যেহেতু আমাদের ডান পক্ষে 4 রুট ওভার আছে, যার কারণে আমরা এখন 4 রুট নিয়ে নেব। তাহলে রুট নিলে কট থিটা কট স্কোয়ার থিটা হয়ে যাবে এবং কস থিটা কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে এবার আমরা কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 4 রুট ওভার কট স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 4 রুট ওভার কট স্কোয়ার থিটা দ্বারা আমরা 1কে গুণ করলে পাই কট স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা। তাহলে 4 রুট ওভার কট স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু, তাহলে কট স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা বাদ যায়, অর্থাৎ শুধুমাত্র কস স্কোয়ার থিটা পাবো। তাহলে 4 রুট ওভার কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়, অর্থাৎ 4 রুট ওভার কট এ কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা। তাহলে আমরা লিখতে পারি 4 রুট ওভার, তাহলে কট থিটা প্লাস কস থিটা হচ্ছে পি এবং কট থিটা মাইনাস কস থিটা কিউ। তাহলে সমান ডান পক্ষ। তাহলে যেহেতু আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাই ফেলছি, তাহলে এখন আমরা লিখবো অতএব পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 4 রুট ওভার পি কিউ। প্রমাণ করতে বলছে, যার কারণে আমরা লিখব প্রমাণিত। তাহলে আশা করি তোমরা 5-এর খ নম্বর সমাধানটি সবাই বুঝতে পারছো। তাহলে এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো গ নম্বর প্রশ্নে কি বলছে, এফ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হোল স্কোয়ার মাইনাস এফ অফ থিটা হোল স্কোয়ার ইকুয়াল 2 মাইনাস 5 এফ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা খ হতে পাই এফ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা। তাহলে দেওয়া আছে এফ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হোল স্কোয়ার মাইনাস এফ অফ থিটা হোল স্কোয়ার ইকুয়াল 2 মাইনাস 5 এফ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখন আমরা মান বসাই দেই, বা এফ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি কস থিটা হোল স্কোয়ার মাইনাস এফ অফ থিটা এর পরিবর্তে সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল 2 মাইনাস 5 এফ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি কস থিটা। তাহলে এখন প্রশ্নটা আমাদের বইয়ের অঙ্কের মতো হয়ে গেল। তাহলে এবার আমরা সবাই সলভ করতে পারি।
তাহলে আমরা লিখতে পারি যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 কস থিটা। তাহলে এখানে যে অনুপাতগুলো দেয়া আছে তার মধ্যে সব থেকে কম পাওয়ার হচ্ছে কস থিটার। তাহলে আমরা এখানকার সাইন স্কোয়ার থিটাকে কস থিটাতে রূপান্তর করব, বা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার 2 মাইনাস 5 কস থিটাকে আমরা পক্ষান্তর করে দেই, অর্থাৎ -2 প্লাস 5 কস থিটা ইকুয়াল 0, বা আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা -1 প্লাস কস স্কোয়ার থিটা -2 প্লাস 5 কস থিটা ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা হিসাব করলে পাই 2 কস স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা -3 ইকুয়াল 0। তাহলে এখানে উৎপাদক করলে আমাদের ধ্রুবপদ এবং মুখ্যপদের সহগকে গুণ করতে হবে। তাহলে 3 × 2 = 6, অর্থাৎ 3 এর সাথে 2 যোগ করলেও পাস হয়, আবার 6 এর থেকে 1 বিয়োগ করলেও পাস হয়। তাহলে যেহেতু এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন, যার কারণে আমাদের এটি বিয়োগ করে মিলাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব 2 cos স্কোয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা -3 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা 2 cos থিটা কমন নিতে পারি। তাহলে 2 cos থিটা কমন নিলে আমরা পাই cos থিটা প্লাস 3। এখান থেকে আমরা -1 কমন নিতে পারি, 1 কমন নিলে আমরা পাই cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। তাহলে আমাদের উৎপাদক হচ্ছে 2 cos থিটা -1 ইন্টু cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। হয় 2 cos থিটা -1 ইকুয়াল 0, বা 2 cos থিটা ইকুয়াল 1, বা cos থিটা ইকুয়াল হাফ, বা cos থিটা ইকুয়াল cos 60 ডিগ্রি। তাহলে অতএব থিটা ইকুয়াল 60 ডিগ্রি, অথবা cos থিটা প্লাস 3 ইকুয়াল 0, বা cos থিটা ইকুয়াল -3। ইহা গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের লব অর্থাৎ ভূমির মান সব সময় ছোট হবে, আর সর্বোচ্চ সেটি অতিভুজের সমান হতে পারে। তো যার কারণে cos থিটার মান -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে অর্থাৎ আমাদের থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা লিখব যে অতএব নির্ণেয় মান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা সবাই 5-এর গণাঙ্ক সমাধানটি বুঝতে পারছো। তাহলে এবার আমাদের ক্লাসের লাস্ট সৃজনশীল অর্থাৎ 6 নম্বর সৃজনশীলটি আমরা সমাধান করব। দেখো 6 নম্বর প্রশ্ন বলছে p ইকুয়াল tan থিটা প্লাস সাইন থিটা, q ইকুয়াল tan থিটা মাইনাস সাইন থিটা, এবং cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল √2 সাইন থিটা। ক নম্বর প্রশ্নে বলছে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ এবং tan a ইকুয়াল 1 হলে 2 sin a ইন্টু cos a এর মান নির্ণয় করো। তাহলে এই ক নং প্রশ্নটি আমরা চাইলে ত্রিভুজের মাধ্যমে সমাধান করতে পারি, অথবা কোণ নির্ণয় করেও আমরা এই ক নং প্রশ্নটি সমাধান করতে পারি। তো আমাদের জন্য কোণ নির্ণয় করে প্রশ্নটি সমাধান করা সহজ, যার কারণে আমরা লিখব দেওয়া আছে tan a ইকুয়াল 1, বা tan a ইকুয়াল আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি। তাহলে অতএব a ইকুয়াল 45 ডিগ্রি। প্রদত্ত রাশি
2 sin a ইন্টু cos a। তাহলে 2 sin 45 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি। তাহলে 2 ইন্টু sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে √2 গুণ করলে 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1। তাহলে 2 sin a ইন্টু cos এর মান হচ্ছে 1। তাহলে এটি আমাদের অ্যান্সার। তাহলে এখন খ নং প্রশ্নটি আমাদের সমাধান করতে হবে। খ নং প্রশ্নে দেওয়া আছে p ইকুয়াল tan থিটা প্লাস sin থিটা, q ইকুয়াল tan থিটা মাইনাস sin থিটা। তাহলে এখন আমরা p প্লাস q এর মান এবং p মাইনাস q এর মান নির্ণয় করে নেব। তাহলে p প্লাস q এর মান হবে tan থিটা প্লাস sin থিটা প্লাস tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল 2 tan থিটা। p মাইনাস q এর মান হবে tan থিটা প্লাস sin থিটা মাইনাস tan থিটা প্লাস sin থিটা। তাহলে এখানে হিসাব করলে আমরা পাই 2 sin থিটা। তাহলে এখন বাম পক্ষ আমাদের আগে মান বের করে নিতে হবে। তাহলে বাম পক্ষ সমান p প্লাস q হোল স্কয়ার। তাহলে p প্লাস q এর মান হচ্ছে 2 tan থিটা। তাহলে 2 tan থিটা হোল স্কয়ার সমান 4 tan স্কয়ার থিটা। এবার আমাদের ডান পক্ষের মান নির্ণয় করতে হবে। তাহলে ডান পক্ষ সমান 16pq ইন্টু p মাইনাস কিউ ইনভার্স 2। তাহলে 16pq কে আমরা লিখতে পারি 4 ইন্টু 4pq ইন্টু p মাইনাস কিউ ইনভার্স 2। তাহলে 4pq এর পরিবর্তে আমরা লিখতে পারি p প্লাস কিউ হোল স্কয়ার মাইনাস p মাইনাস কিউ হোল স্কয়ার। যেহেতু 4pq গুণ আকারে আছে যার কারণে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে ইন্টু 4 ইন্টু p মাইনাস কিউ ইনভার্স 2। তাহলে এবার আমরা মান বসিয়ে দেই, অর্থাৎ p প্লাস কিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 tan থিটা হোল স্কয়ার মাইনাস p মাইনাস কিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 sin থিটা হোল স্কয়ার ইন্টু 4 ইন্টু তাহলে 2 sin থিটা ইনভার্স 2। তাহলে এখন আমরা হিসাব করে লিখতে পারি 4 tan স্কয়ার থিটা মাইনাস 4 sin স্কয়ার থিটা ইন্টু 4 ইন্টু 1 ডিভাইডেড বাই 4 sin স্কয়ার থিটা। তাহলে ইনভার্স থাকার কারণে এই মানটা 1 আকারে স্কয়ার হয়ে গেল। তাহলে এবার এখান থেকে একটা 4 কমন যায়। তাহলে 4 কমন নিলে আমরা পাই tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইন্টু তাহলে 4 4 বাদ গেলে আমরা পাই 1/sin স্কয়ার থিটা। এবার 1/sin স্কয়ার থিটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 4 ইন্টু, যেহেতু আমাদের সাইন আকারে আছে যার কারণে আমরা tan স্কয়ারকে ভেঙে লিখব, অর্থাৎ tan স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। তাহলে 1/sin স্কয়ার গুণ করব, তাহলে ইন্টু 1/sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইন্টু 1/sin স্কয়ার থিটা। হিসাব করলে আমরা পাই 4 ইন্টু তাহলে sin স্কয়ার থিটা বাদ গেলে 1/cos স্কয়ার, তাহলে 1/cos স্কয়ার থিটা মাইনাস তাহলে sin স্কয়ার থিটা বাদ গেলে 1। তাহলে 4 ইন্টু 1/cos স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 যেহেতু, যার কারণে আমরা sec স্কয়ার থিটা মাইনাস 1
এর পরিবর্তে আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা। তাহলে আমাদের বাম পক্ষের মান ছিল 4 tan স্কয়ার থিটা, ডান পক্ষের মানও 4 tan স্কয়ার থিটা। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, যার কারণে আমরা লিখতে পারি যে অতএব p প্লাস কিউ হোল স্কয়ার ইকুয়াল 16 pq ইন্টু p মাইনাস কিউ ইনভার্স 2। তাহলে যেহেতু এটি আমাদের প্রমাণ করতে বলছে, যার কারণে আমরা লিখব প্রমাণিত। তাহলে আশা করি তোমরা 6 এর খ নং সমাধানটি সবাই বুঝতে পারছো। এবার আমরা 6 এর গ নং প্রশ্নটি সমাধান করব। গ নং প্রশ্নে বলছে যে প্রমাণ করো যে sec থিটা ইকুয়াল 2√2 sin থিটা। যেহেতু এখানে 2√2 দেয়া আছে, অর্থাৎ আমাদের উদ্দীপকের শেষের অংশ থেকে প্রমাণটা করতে হবে। তাহলে গ নং প্রশ্নে দেওয়া আছে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল √2 sin থিটা। তো এই ধরনের প্রশ্ন দেখলে আমাদের বইয়ে যে প্রমাণটা ছিল সেই প্রমাণটাই করতে ইচ্ছা করে। ওভাবে ম্যাথ সলভ করলেও তোমার রেজাল্ট চলে আসবে, কিন্তু তাতে ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে সলভ করতে পারি। তাহলে চলো দেখি সেটি কিভাবে। তাহলে বা cos থিটা ইকুয়াল √2 sin থিটা মাইনাস sin থিটা, বা cos থিটা ইকুয়াল আমরা sin থিটা কমন নিলে পাই √2 মাইনাস 1 ইন্টু sin থিটা। এবার sin থিটাকে আমরা আর গুণন করব, তাহলে আর গুণন করলে আমরা পাই cos থিটা বাই sin থিটা ইকুয়াল √2 মাইনাস 1। তাহলে অতএব cos বাই sin সমান আমরা বলতে পারি cot থিটা সমান √2 মাইনাস 1। তাহলে এটি আমরা 1 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করি। আবার 1 বাই cot থিটা সমান আমরা লিখতে পারি 1 বাই √2 মাইনাস 1। এই ধরনের মানে হরে আমরা রুট রাখবো না, যার কারণে আমরা হরে আমাদের যে চিহ্ন বিশিষ্ট মান আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট মান দ্বারা লব এবং হরকে গুণ করব, অর্থাৎ √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1। তাহলে প্লাস 1 আমরা বাড়তি গুণ করছি, যার কারণে আমরা লবেও √2 প্লাস 1 গুণ করে দিলাম। তাহলে এখন 1 বাই cot সমান আমরা কি লিখতে পারি tan থিটা। তাহলে tan থিটা সমান √2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। তাহলে অতএব tan থিটা সমান √2 প্লাস 1। তাহলে এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে তোমরা একটু খেয়াল করো দেখি, এখানে কি আছে 2√2 আছে, তাই না? তাহলে আমাদের 1 নং সমীকরণের আছে 2√2 মাইনাস 1, 2 নং সমীকরণের মানে আছে 2√2 প্লাস 1। অর্থাৎ এর দুটো মানকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের রেজাল্ট আসবে 2√2, অর্থাৎ এই মানটা চলে আসে। তাহলে যার কারণে আমরা এখন সমীকরণ 1 ও সমীকরণ 2 যোগ করব। তাহলে সমীকরণ 1 ও সমীকরণ 2 যোগ করে পাই। তাহলে 1 নং সমীকরণের বাম পক্ষে ছিল cot থিটা, আর 2 নং সমীকরণের বাম পক্ষে ছিল tan থিটা, সমান 1 নং সমীকরণের মান ছিল √2 মাইনাস 1 প্লাস 2 নং সমীকরণের মান ছিল √2 প্লাস 1। যেহেতু আমাদের প্রমাণে sec এবং sin আকারে আছে, যার কারণে আমরা cot এবং tan কে sin cos এ কনভার্ট করে নেব। তাহলে cot এর পরিবর্তে আমরা লিখতে পারি cos থিটা বাই sin থিটা প্লাস tan এর পরিবর্তে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা ইকুয়াল, এখানে হিসাব করলে আমরা পাই 2√2। তাহলে আমরা এখন লসাগু করব। তাহলে লসাগু হচ্ছে sin থিটা ইন্টু cos থিটা। তাহলে লবে আমরা পাই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2√2।
তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি 1, তাহলে 1 ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 2√2। বা তাহলে যেহেতু আমাদের সাইন থিটা ডান পক্ষে আছে, তাহলে সাইন থিটাকে আমরা আর গুণন করে দিব, অর্থাৎ আমাদের বাম পক্ষে থাকবে 1 বাই কস থিটা ইকুয়াল 2√2 সাইন থিটা। তাহলে অতএব আমরা 1 বাই কস থিটাকে লিখতে পারি সেক থিটা, তাহলে সেক থিটা ইকুয়াল 2√2 সাইন থিটা। তাহলে যেহেতু আমাদের এটি প্রমাণ করতে বলছে, যার কারণে আমরা লিখব প্রমাণিত। তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। আশা করি তোমরা সমাধানটি সবাই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী 9 থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সমাধান করব এবং এরই মধ্যে দিয়ে আমাদের অনুশীলনী 9 এর আলোচনা শেষ হবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব ইনশাআল্লাহ। তাহলে তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।